হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আজকে আমি ফুল পিঠার একটা রেসিপি নিয়ে এসেছি। তো তার জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর 1.5 টেবিল চামচ তেল। ময়দা আছে আমার এখানে 1 কাপ পরিমাণ। তো আমি আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করব। ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছো অথচ লাইক দাওনি, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। এই তো আমার একটা সফট ডো তৈরি হয়ে গেল। এটাকে আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে। এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা থেকে 40 মিনিট রেস্টে রেখে দিব। তো 40 মিনিট পর ফিরে আসলাম। এটাকে আবারও একটু এভাবে মথে নিচ্ছি, তাতে করে ডোটা অনেক সফট হবে। এখন এখান থেকে একটু আটা নিয়ে আমি একটা পাতলা রুটি তৈরি করে নিব। রুটিটা এখানে একেবারে গোল করব না, একটু লম্বাটে করব, যাতে করে দুইটা পিঠাও হয় এখান থেকে। আপনারা চাইলে অল্প অল্প করে নিয়ে একটা করেও তৈরি করতে পারেন। তো আমি এই যে 4-5টা এভাবে সমান করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে মধ্যে থেকে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে এক পাশ থেকেও দাগ কাটতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই যে আমি চিকন চিকন করে, যতটা পারবেন চিকন করে এইটা দাগগুলো দিয়ে নেবেন, মানে মধ্যে দিয়ে কেটে কেটে এভাবে নিয়ে নেবেন। তারপরে এই যে এক পাশে একটা ভাঁজ দিয়ে দিলাম, তারপর এটাকে উল্টিয়ে আবারও এইভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম। এখন এই পাশটা একটু চেপটা করে দিয়ে এই যে এভাবে একটু নাড়াচাড়া করে আগলা করে নিতে হবে। তারপরে এই যে মধ্যে ফাঁকা করে এটা উল্টিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে একটা পিঠা। তো এভাবে একটা করার পরে আমি আরও একটা করে দেখে দিচ্ছি। এই যে এরকম করে দাগ দিয়ে নেবেন, দাগ কেটে নেবেন। পাতলা যতটা সম্ভব পাতলা করতে পারেন ততই ভালো, তবে একেবারে পাতলা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এভাবে করে নিলাম, দেখতেই পারলেন। তো এবার যে একটা ভাঁজ দিয়ে দিলাম, ভাঁজ দিয়ে যে এই পাশটা চ্যাপটা করে উল্টিয়ে আরও একটা ভাঁজ দিয়ে দেব। তারপরে এই যে একটু ঝাড়া দিয়ে এই মাথাটাকে ধরে এভাবে উল্টিয়ে দিতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এখন তেল গরম করে তেলের মধ্যে এটা দিয়ে দিলাম, আর চুলাটা কিন্তু কখনোই হাই হিটে রাখবেন না, এটা মিডিয়াম হিটে রেখে এটাকে ভাজবেন, তাহলে এটা খুবই মুসমুসে হবে। আর যদি হাই হিটে এটা ভাজতে যান, ওপরটায় খুব সহজে কালার চলে আসবে, কিন্তু ভেতরটা হবে না। তো এই যে দেখুন, পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে 4-5 বার উল্টে পাল্টে এভাবে ভেজে নেব লাল লাল করে। তবে খেয়াল রাখবেন এক পাশে বেশি আঁচ লেগে যেন লাল না হয়ে যায়। এভাবে 5-6 বার কিন্তু একটু পরে পরে ভাজতে উল্টে দিতে হবে। তো আমি আরও 2টা পাশ দিয়ে দিলাম। আমার এই 4টা হয়ে গেছে, আমি প্রায় এখন তুলে নেব। একটু লাল করে এগুলোকে ভাজতে হবে, তাহলে দেখতে খুবই সুন্দর দেখায়। তো এই পিঠাগুলো আমি এখন তুলে নিচ্ছি। তো এভাবে করেই সবকটা পিঠা আমি অফ ক্যামেরায় ভেজে নেব। আর ওইদিকে আমি চুলাতে চিনি, 1/2 কাপ চিনি আর 1/4 কাপ পানি দিয়ে এভাবে জাল করে নিয়েছি। চিনিটা যখন একেবারে গলে যাবে আর চিনির শিরাটাও হালকা ঘন হয়ে যাবে, তখন এই পিঠাগুলোর মধ্যে দিয়ে দেব। আমি অপেক্ষা করব চিনিটা একেবারে গলা পর্যন্ত। চিনিটার মধ্যে যখন খুবই আঠালো আঠালো ভাব হয়ে আসবে,
তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে। একেবারে পাতলা শিরাও করবেন না, আবার একেবারে ঘনও করবেন না। একেবারে ঘন করলে সেক্ষেত্রে কিন্তু সাদা সাদা হয়ে যাবে, সেটা বেশি হার্ড হয়ে যাবে। একটু সফট রাখার চেষ্টা করবেন। তো আমি পিঠাগুলো দিয়ে দিলাম সবগুলো, এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর চুলার জালটা কিন্তু বন্ধ করা যাবে না, জাল সহই এভাবে একটু নেড়ে চেড়ে তারপরে উঠিয়ে নিতে হবে। চারপাশটায় যখন ভালো করে এটা হয়ে যাবে, মানে ভরে যাবে সব চারিদিকে, তখনই এটা তুলে নেবেন। এ পর্যায়ে চুলাটা অফ করে আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি। আমার পিঠাটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে আর মাশাআল্লাহ খেতেও অনেক মজা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা মুসমুসে হয়েছে, ভেতরটা যেমন রসালো আর বাহিরটা খুবই মুসমুসে। আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।